ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যৌথভাবে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। এরই মাঝে কিছু ব্যতিক্রমী দৃশ্য আমাদের নজরে এসেছে। বেশ কিছু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা মহাসড়কের পাশে নামাজে দাঁড়িয়ে গেছেন। ব্যতিক্রমী এই দৃশ্যটি আজ প্রায় 2টার দিকে আমাদের নজরে আসে। আমরা সেখানে দেখতে পেয়েছি যে আরও কিছু শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদেরকে ঘিরে রেখেছেন, যাতে তাদের নামাজরত অবস্থায় কেউ বিরক্ত করতে না পারে এবং তাদের সামন দিয়ে যেন কেউ চলে না যায়। আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলন এসব দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। গতকাল আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে। তো সেই হামলার প্রতিবাদে আজকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বা তাদের যে কর্মকাণ্ড সেটি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেখানে আমরা শুনতে পেয়েছিলাম যে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন, যার কারণে বাধ্য হয়েই এই সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা শুরুতে পৌর উদ্যান এবং পরবর্তীতে যে প্রেস ক্লাবের নিচে তারা তাদের বিক্ষোভ মিছিল পরিচালনা করেন। পরবর্তীতে তারা মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে টাঙ্গাইলে যে পুরাতন বাস স্ট্যান্ড রয়েছেন সেই বাস স্ট্যান্ডে তাদেরকে আটকে দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ তাদের ওখানে আটকে রাখা হয়। পরবর্তীতে তারা তাদের এই যে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যাওয়ার চেষ্টা করেন মহাসড়কে দিয়ে, এবং তারা পরবর্তীতে মহাসড়কে গিয়ে ওঠেন এবং মহাসড়কে তারা যে মহাসড়কটি অবরোধ করে রাখেন। এর ফলে যে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং আমরা এই যানজটের মাঝেই আমরা দেখেছি যে এক পাশে কিছু শিক্ষার্থী তারা নামাজ আদায় করছেন। এই আন্দোলনরত শিক্ষার্থীদের একটি মহৎ গুণ আমরা লক্ষ্য করেছি যে সমস্ত রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়িতে যে সমস্ত রোগী রয়েছে সেই সমস্ত গাড়িগুলো কিন্তু তারা তাদের দায়িত্ব নিয়ে এই মহাসড়ক পার করে দিয়েছেন, যাতে কোথাও এই যে তাদের যে অংশ তারা অবস্থান নিয়েছেন যে অংশটিতে সেই অংশটিতে যাতে তাদের কেউ বাধা সৃষ্টি না করে সেজন্য তারা নিজেরা দায়িত্ব নিয়ে কিন্তু এই রাস্তা এই ব্যারিকেড তারা যা দিয়েছিল সেই অংশটুকু তারা পার করে দিয়েছেন। এই যে একটি মহৎ গুণ, এটি কিন্তু আসলেই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের তাদের ভাই এবং তাদের বন্ধু তাদের সহপাঠীদের উপর যে হামলা হয়েছে তাদেরকে বিচারের আওতা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।